নিয়মের অভিযোগে এলজিইডির প্রধান কার্যালয় সহ জেলা উপজেলার ৩৬ কার্যালয়ে একযোগে দুদক অভিযান চালিয়েছে। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডির প্রধান কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী রকিবুল রাহাত। এছাড়াও রাজশাহী থেকে যুক্ত আছেন রাকিবুল হাসান। তবে প্রথমে আমরা রাহাতের কাছে যেতে চাই। রাহাত, অভিযানে এখন পর্যন্ত কি ধরনের অনিয়ম পাওয়া গেছে জানাবেন, একই সঙ্গে ব্রিফিংয়ে কি জানিয়েছে দুদক? মুক্তি 11:30টার সময় মূলত এই দুদকের অভিযান শুরু হয়। দুদকের যে আভিযানিক দলটি এসেছিল তারা আমাদেরকে জানিয়েছে তারা মূলত একটি প্রকল্প নিয়ে এই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অনুসন্ধানে আসে এবং সেই প্রকল্পটি গত মাসের 17 তারিখে একনেক সভায় পাশ হয় এবং প্রকল্পটি হচ্ছে চট্টগ্রাম বিভাগের 6টি জেলায় ঘূর্ণিঝড় রোধ এবং সেখানকার ঘূর্ণিঝড় পরবর্তী অবস্থায় যে সংস্কারগুলো রয়েছে সেগুলোর একটি প্রকল্প 1909 কোটি টাকার এই প্রকল্পটিতে কিন্তু প্রকল্পটি পাশ হয় এবং সেখানে নানান অনিয়ম হচ্ছে। অর্থাৎ যেহেতু এখন পর্যন্ত প্রকল্পটির যন্ত্রাংশ কেনার শুধুমাত্র তালিকা তৈরি হয়েছে, সেই জায়গাটিতেই কী ধরনের অনিয়ম হয়েছে সেটি জানতে মূলত দুদক এলজিইডিতে আসে এবং সেখানে এসে কিন্তু তারা বেশ কিছু যন্ত্রাংশ কেনায় কিছুটা অনিয়মের প্রমাণ পেয়েছে। দুদক যখন ব্রিফিং করে তখন তারা ব্রিফিংয়ে আমাদেরকে জানিয়েছে যে এই প্রকল্পের জন্য মোট 4টি ল্যাপটপ কেনার কথা রয়েছিল। সেই 4টি ল্যাপটপের দাম কিন্তু 11 লাখ টাকারও বেশি ধরা হয়েছে। এছাড়া প্রথমত মোট 60টি মোটরসাইকেল কেনার কথা বলা হয় এবং পরবর্তীতে কিন্তু যখন পরিকল্পনা মন্ত্রণালয়ে সেই তালিকাটি যায় তখন সেই পরিকল্পনা মন্ত্রণালয় সেখান থেকে কাটছাট করতে বলেন এবং পরবর্তীতে মোট 36টি মোটরসাইকেল কেনার কথা বলা হয়, যেখানে প্রতিটি মোটরসাইকেলের দাম 2.5 লাখ টাকা করে ধরা হয়েছে। এছাড়াও কিন্তু কিছু সোলার স্ট্রিট লাইট কেনায়ও তারা বেশি টাকা ধরার মূলত অনিয়ম পেয়েছে। এছাড়া এখানে এসে নানান তথ্য প্রমাণাদি সংগ্রহ করেছে দুদকের আভিযানিক দল ব্রিফিংয়ে আমাদেরকে জানিয়েছেন যে যেসব তথ্য প্রমাণ তারা পেয়েছে এসব তথ্য প্রমাণ নিয়ে তারা পরবর্তীতে বিশ্লেষণ করবেন এবং বিশ্লেষণ করে এই এলজিইডির এই প্রকল্পে কোনো ধরনের অনিয়ম হয়েছে কিনা বা পরবর্তীতে যে ব্যবস্থাগুলো রয়েছে সেই ব্যবস্থাগুলো তারা নেবেন বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া যখন তারা এখানে অভিযানে আসে তখন কিন্তু এলজিইডির কর্মকর্তা যারা রয়েছেন তারা গণমাধ্যম কর্মীদেরও ভেতরে প্রবেশে বাধা দেয়। পরবর্তীতে দুদকের দলটি এখানে এসে তারা মূলত আমাদেরকে প্রবেশ করতে দেয়। একই সঙ্গে আমি একটু জানিয়ে রাখি যে শুধুমাত্র কিন্তু ঢাকায় এই এলজিইডির প্রধান কার্যালয় নয়, ঢাকার বাইরে বিভিন্ন জেলা উপজেলায় দুদকের অভিযান চলছে। তেমনি রাজশাহীতে দুদকের একটি অভিযান চলছে, সেখানে আছে আমাদের সহকর্মী রাকিবুল হাসান। তার কাছ থেকে জেনে নেব সেখানকার খোঁজ খবর। রাজশাহীতেও দুদকের অভিযান সম্পন্ন হয়েছে ঠিক সকাল 11:30টায় রাজশাহী সমন্বিত অফিসের সহকারী পরিচালক ইসমাইল হোসেন তার নেতৃত্বে 4 দলের একটি দল কিন্তু রাজশাহী এলজিইডি অফিসের নির্বাহী পরিচালক তার কক্ষে কিন্তু আসলে অভিযান চালায় এবং এখানে এই অভিযান চালানোর পরে তারা বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেছেন, দেখেছেন, এখানে এলজিইডির বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেছেন এবং প্রধান নির্বাহী জহুরুল ইসলাম তার সাথে নানা বিষয় নিয়ে আলাপ করেছেন। এখানে মূলত যে বিষয়গুলো আসলে দুদক কথা বলেছেন, বিভিন্ন প্রকল্পে যারা ঠিকাদাররা রয়েছেন অভিযোগ ছিল যে তাদেরকে আসলে বিল দেওয়ার সময় এখানে আসলে ঘুষ নেওয়া হয়, এমন বিভিন্ন কারণে আসলে কি কারণে আসলে এই অভিযোগগুলো হয়েছে এবং সে কারণে নথিপত্রগুলো খুঁজে তারা দেখেছেন, বিভিন্ন প্রমাণ সংগ্রহ করেছেন এবং এখান থেকে যে সমস্ত ফাইলে তাদের কাছে মনে হয়েছে আরও বেশি পর্যালোচনা প্রয়োজন সেই ফাইলপত্রগুলো তারা নোট করেছেন এবং তারা বলছেন যে এটি কেন্দ্রীয় কার্যালয়ে তারা আসলে পাঠাবেন। এবং একই সাথে আপনাকে বলে রাখি যে এখানে পরবর্তী সময়ে দুদক যখন আমাদেরকে ব্রিফ করে তখন তারা যেটি বলেছেন যে এখানে বিভিন্ন প্রকল্পে যে মূল ঠিকাদার তারা আসলে এই কাজটির পরিবর্তে প্রথম পক্ষ থেকে দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ পক্ষ আসলে এই কাজগুলো করেছে, যেটা তারা বলছেন যে প্রাথমিকভাবে এটি অপরাধের অংশ এবং অপরাধ যেটি নিয়ে আসলে পরবর্তীতে পর্যালোচনা করে তারা হচ্ছে এই বিষয়টি নিয়ে আসলে পদক্ষেপ নেবেন। তবে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অঙ্কের কোনো হিসেব বা কোনো ধরনের টাকার দুর্নীতির কথা তারা কিন্তু এখন পর্যন্ত বলেননি বা এই অভিযানে আসলে পাওয়া যায়নি। তবে এই বিষয়ে যারা এখানে কর্মকর্তারা আছেন তাদেরকে আসলে সতর্ক করেছেন এবং একই সাথে এই যে বিভিন্ন কাজ যে প্রথম পক্ষের পরিবর্তে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পক্ষ কাজ করে এবং সেটি কতটা মানসম্পন্ন হয় এবং সেই নিয়ে নানা ধরনের আসলে অভিযোগ তারা পেয়েছেন এবং পরবর্তীতে এটা নিয়ে বিশ্লেষণ করবেন। তো এই ছিল এলজিইডি থেকে আমার কাছে সর্বশেষ খবর।
নানা অভিযোগে অনিয়মের অভিযোগে এলজিইডির প্রধান কার্যালয় সহ জেলা উপজেলার ৩৬ কার্যালয়ে একযোগে অভিযান পরিচালনা করছে দুদক। সে বিষয়ে সবশেষ জানাতে আমাদের সঙ্গে রাজধানীর আগারগাঁও এবং রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। দেখছেন এখন দুপুর।